বাংলাদেশে সবশেষ ৯৬ বছর আগে ১৯৩০ সালে সর্বোচ্চ ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগের ৬৫ বছরে বড় ভূমিকম্প হয়েছিল ৬ বার। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিত করে কিছু বলা না গেলেও প্রায় ১০০ বছর পার করা এসব প্লেট যেকোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। গত বছরের ২১ নভেম্বর দেশের অভ্যন্তরে বড় ভূকম্পনটি হয় নরসিংদীতে। ইন্দো বার্মা টেকটনিক প্লেটের এই অংশে ঝাঁকুনির মাত্রা ছিল ৫.৭। এতে কয়েকজনের প্রাণহানি ঘটে। আর মাত্র ৩ মাসের মাথায় শুক্রবার জুমা নামাজের পর ৫.৪ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠল বাংলাদেশ। চলতি মাস শেষ হবার আগেই ১০ দফা ভূকম্পন, গড়ে প্রায় ২ দিনে একটি। এমন ঘন ঘন কম্পন কি বড় বিপর্যয়ের আভাস? ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বারবার যদি ভূমিকম্প হয়, আমরা জানি প্লেট বাউন্ডারিতে গেলে সেখানে শক্তি সৃষ্টি হয়। শক্তিগুলো জমা হতে হতে যদি আর জায়গা না পায়, তখন সেটা বিস্ফোরণ ঘটে, শক্তিটুকু বের হয়ে আসে। এমত অবস্থায় বারবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে, তখন সেখানে মনে হয় যে একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে। সবশেষ ১৮৯৭ সালের ১২ জুন গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক ছিল ৮ মাত্রারও বেশি। গবেষণা বলছে বাংলাদেশের পাশ দিয়ে চলে যাওয়া কিছু বড় প্লেট বাউন্ডারি আর ভেতরে ও অতি নিকটের ফল্ট লাইনগুলোর ১০০ থেকে ১৫০ বছর পরপর ৭-এর বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। ৮-এর অধিক মাত্রার ভূমিকম্পেরও আশঙ্কা আছে, যা ২৫০ থেকে ১০০০ বছর পরপর ফিরে আসে। পরিসংখ্যান বলছে, শুধু রাজধানী ঢাকায় ২১ লাখ বাসাবাড়ি আছে, যার ৩০% ৬ তলার বেশি। এগুলোর ৯০% ভূমিকম্প সহনশীল নয়। আর সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবন ও অবকাঠামো আছে শত শত। এই অবস্থায় বাসাবাড়ি সহ সব অবকাঠামো ভূমিকম্প সহনীয় করে তোলাই হবে প্রধান প্রস্তুতি। IBTV USA, নিউ ইয়র্ক।